সামনে একটা নির্বাচন আছে, তুমি তোমার আব্বু আম্মুকে বলবে যে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, আঙ্কেল বলেছে, আঙ্কেল যে আঙ্কেলরা সরকার দায়িত্ব পেলে আঙ্কেল তারেক আঙ্কেলরা এইভাবে এইভাবে আমাদের শিক্ষার ব্যবস্থা করবে। তারপরে তোমার আব্বু আম্মুকে তুমি চেষ্টা করবে, তোমার চাচা চাচি সবাইকে তুমি চেষ্টা করবে কনভিন্স করার জন্য যাতে ধানের শীষে ভোট দেয়। আর যদি আমরা না করি তাহলে পরের বার তুমি আর আমাদেরকে ভোট দিও না, হয়ে গেল। আচ্ছা, ও চাচা বুঝছি সবে। এখন সমস্যা হইলো কি জানেন, যখন এই ডিউজি কোয়েশ্চেন না চিন্তা করার লাগিয়া আরেকবার ক্ষমতা দেওয়ার লাগে আপনারে কিছু যদি না করেন, না করতে পারেন, এরপরে এবার দেওয়ার লাগবে না, দিও না, এই না। এখন যখনই চিন্তা করছি তখন কী বাড়িছে জানেননি, আমার কি মনে পড়তেছে যে 2001 থেকে 2005 সাল বাংলাদেশে যে 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইছিলেন না, ওইটা মনে পড়ে গেছে, বুঝছেন? বুঝে গেছেন, বাংলাদেশের জনগণ সেটা বলে নাই। ওকে, আর আপনারা কিন্তু একটা উপাধি দেওয়া হয়েছিল, কি সেটা মনে আছে তো? দুর্নীতির বরপুত্র মিস্টার তারেক রহমান, বুঝলে গেছেন? জনগণ ভুলে নাই, ঠিক আছে? তারপরে মনে করেন যে বিদ্যুৎ খাতে অতিরিক্ত ব্যয় দেখাইয়া যে লুটপাট করছিলেন, আর ওই হাওয়া ভবনের কথা তো সবাই জানে, গ্যাটকো দুর্নীতির মামলা, এটা তো সবাই জানে, ঠিক আছে? এটা বাংলাদেশের জনগণ সবাই জানে। তারপরে ওই সিএনজি কেলেঙ্কারি, আর এই সেই নানা হসপিটাল কন, ব্যাংক কন, বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, এমন কোনো কিছু নাই যেটা আপনি তারেক রহমানে জড়িত নাই দুর্নীতির সাথে, ঠিক আছে? সে আপনি আবার এখন এই কথা কইতেছেন। এখন কথা হইল কি জানেন, দুর্নীতির দায়ে 100 টাকার স্ট্যাম্পে বনসই দিয়া আর জীবনে কোনো দিন রাজনীতি করব না, হ্যাঁ, এই মুসলেখা দিয়া দেশ থেকে পলাইয়ে যাওয়া, বিতাড়িত হওয়া একজন নেতা তখন 17 বছর পরে দেশে আসছে, তখন ওই দলেরই কিছু চোদনা ওইটারে নাম দিছে স্বদেশ প্রত্যাবর্তন, বুঝছেন? নেতা নেতা কই গেল? এ নেতা, নেতা, ওই কই গেলেন? যা, গেছে।